আমি সুস্মিতা, আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটা খুব জনপ্রিয় একটি পিঠে রেসিপি, সেটা হলো রসবড়া পিঠে। এই পিঠে খেতে খুবই ভালো হয়, বানাতে খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখন আমি যে রেসিপিটি বানাবো তার জন্য নিয়েছি কলাইয়ের ডাল। এটাকে 1 কাপ নিয়েছি, সারা রাত জলে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটাকে মিক্সিতে মিহি পেস্ট তৈরি করে নেব। তার সাথে নিয়েছি মৌরি, এলাচ, বেকিং সোডা, সামান্য নুন, শিরার জন্য চিনি আর ভাজার জন্য রিফাইন্ড তেল। ডালটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরকম ঘনত্ব, খুব পাতলা না আবার খুব ঘন না। এর মধ্যে এবার আমি স্বাদ অনুযায়ী নুন দেব, বেকিং সোডা দেব, মৌরি দিলাম আর একটু এলাচ। মিষ্টি জিনিসে নুন দিলে টেস্টটা ভালো হয়। এবার এই সব কিছু দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মেখে নেব। আমার এই ব্যাটারটা ফাটানো হয়ে গেছে। এটাকে যত ফাটানো যাবে তত বড়াগুলো তেলে দিলে ফুলবে। এটাকে আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। রেস্টে রেখে দিলে বড়াগুলো ভালো হয়। এবার আমি শিরাটাকে তৈরি করব। তার জন্য চিনিটা দিয়ে দিলাম। ওই বাটি মেপেই আমি 1 বাটি আর অল্প একটু জল দিলাম। শিরাটার মধ্যে আমি একটা এলাচের মুখ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এবার শিরাটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। শিরাটা আমার ভালোভাবে ফুটে গেছে। এটা খুব ঘন করার দরকার নেই, আবার খুব পাতলা না, একটু ফুটবে। কিছুক্ষণ ফুটলেই শিরাটা হয়ে যাবে। শিরাটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি ঘন করব না। শিরাটা আমার হয়ে গেছে। এটাকে এবার আমি সাইডে রেখে দেব নামিয়ে। এবার আমি ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য রিফাইন্ড তেল ওতে দিয়ে দিলাম। এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে বড়াগুলোকে তেলে ছেড়ে দেব। প্রথমেই উল্টাতে যাব না, নরম তো লেগে যেতে পারে কড়াইতে। একটুখানি নিচটা হবে, তারপরে আস্তে আস্তে বোঝাই যাবে। এবার আমি বড়াগুলোকে হালকা হালকা করে উল্টে দেব। বড়াগুলো আমার লাল হয়ে গেছে, আর একটুখানি হলে এগুলোকে তেল থেকে আমি তুলে নেব। বড়াগুলো আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে আস্তে আস্তে উঠিয়ে নেব। এর থেকে আর লাল করব না। সবগুলো বড়া আমি তুলে নিয়েছি। আমি যে শিরাটা প্রথমে বানিয়ে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেছিল। সামান্য একটু গরম করে নেব। শিরাটা আমার গরম হয়ে গেছে। এবার যে বড়াগুলো আমি তৈরি করেছিলাম সেই বড়াগুলো এর মধ্যে দিয়ে দিল। দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি 1 ঘন্টার জন্য এটাকে ভেতরে যাতে রসটা ঢুকে যাবে তার জন্য চাপা দিয়ে এটাকে
1 ঘন্টা আমি রেখে দেবো। 1 ঘন্টা পর আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এটাকে এবার ঠান্ডা করে আমি চাপা দিয়ে ঠান্ডা করতে দেব 1 ঘন্টা মতন। 1 ঘন্টা পর আমি দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।